উজান থেকে নেমে আসা পানির স্রোতে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। তীব্র হচ্ছে বানভাসীদের দুর্ভোগ। রাতের ব্যবধানে জেলার অধিকাংশ এলাকায় পানি বেড়েছে 1 থেকে 1.5 ফুট, যাতে 8 উপজেলায় পানিবন্দী 20 লাখ মানুষ। জেলা সদর, বেগমগঞ্জ, কবিরহাট, সেনবাগ ও সোনাইমুড়িতে ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি। এসব এলাকায় বন্ধ বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। সবার ঘরের ভিতর পানি, সবার চলাফেরা খুব অসুবিধা হইতেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় সবকটি ইউনিয়নই এখন প্লাবিত, তাই ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে এই জনপদের মানুষের। ভালো নেই রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জ। সব মিলিয়ে জেলার প্রায় 9 লাখ মানুষ পানিবন্দী। ঘরে বাড়ি পানি ঢুকে গেছে, সবার ঘরে কেউ এক চোখের উপর আরেক চোখে দিয়ে থাকতে আছে। এদিকে নদীর পানি কমলেও কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলায় বেড়েছে বন্যার পানি। এসব এলাকায় নেই বিদ্যুৎ সংযোগও। জেলার 7টি উপজেলায় পানিবন্দী অবস্থায় আছেন 10 থেকে 12 লাখ মানুষ। ফেনীতে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। লোকালয় থেকে পানি নামছে ধীর গতিতে। এতে বাড়িঘরে ফিরতে শুরু করেছে বন্যা দুর্গতরা। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানি কমা অব্যাহত রয়েছে বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি সুস্পষ্ট লঘুচাপ দেখা দিয়েছে এবং এর প্রভাবে 24 ঘন্টায় দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী সহ 8 জেলায় 27 জনের মৃত্যু হয়েছে। শামীমা রহমান শাম্মী, এখন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।